আমরা অনেক সময় স্ত্রীকে আমরা তালাক দিয়ে ফেলি। দেখেন বর্তমান সময়ে আপনারা যুবক ভাইরা যাহারা আছেন, যাহারা সামনে বিবাহ করবেন, আপনারাও শোনেন, পাশাপাশি আমরা প্রত্যেকেই শুনি। বর্তমান সরকার একটা ইসলাম বিরোধী একটা আইন করেছে। আপনার সে আইনটা হলো যে 8 অথবা 9 নম্বর একটা ধারা আছে কাবিনের ভিতরে, ওখানে স্পষ্ট লেখা আছে যে স্ত্রী যদি কোনো কারণবশত তালাক দিয়ে দেয়, আমি সেটা মানিয়া লইলাম। এখন কাজী সাহেবরা ওইখানে সাইন করার জন্য তেনারা পিরাপিরি করেন। এখন আমরা যুবক ভাই আমরা যাহারা আছি, আমাদের নাকের মধ্যে রুমাল থাকে, তো আমরা ওইখানে সাইন করে দেই। এমতো অবস্থায় যদি আমরা সাইন করিয়া দেই, এমতো অবস্থায় স্ত্রী যদি তালাক দেয়, তাহলে কিন্তু এই তালাকটা কার্যকর হয়ে যাবে। দেখেন ইসলামের ভিতরে মেয়ে মানুষের তালাক কখনো কার্যকর হবে না। শত কেন কোটি বার যদি তালাক বলে, এই তালাক কার্যকর হবে না। এখন আমি যদি ওই কাবিননামার ওই ধারার মধ্যে সেখানে স্পষ্ট লেখা আছে, কোনো কারণে আমি যদি তালাক দেই, আমি সেটা মানিয়া লইলাম, স্ত্রী এটা স্ত্রীর মর্ম থেকে কথা, তা আমি যদি সেখানে স্বাক্ষর করি, স্বাক্ষর করার অর্থ হলো আমি তোমাকে সমর্থন দিয়ে দিলাম। এমতো অবস্থায় স্ত্রী যদি তালাক দেয়, তাহলে কিন্তু তালাক কার্যকর হয়ে যাবে। আর তালাক এমন একটা জিনিস, হাসতে হাসতে যদি দেই তালাক হয়ে যাবে, কান্না করতে করতেও যদি দেই তালাক হয়ে যাবে, যে কোনোভাবে যদি তালাক দেই তালাক হয়ে যাবে। এই তালাক আজকে হয়তো রাগের বশে আমার স্ত্রীকে একটা তালাক দিলাম, আবার মিল মহব্বত হয়ে গেল, আবার 5 বছর পরে যদি একটা তালাক দেই, এই এক তালাক ওই 5 বছর পরের এক তালাক, 2 তালাক যোগ হয়ে যাবে। আবার 20 বছর পরেও যদি একটা তালাক দিয়ে ফেলি, এই 2 আর 1 3 তালাক যোগ হয়ে এখন আমার স্ত্রী এখন আমার আর থাকবে না। এজন্য ভাই অন্য কথা বলি, কিন্তু তালাক শব্দটা স্ত্রীকে না বলি। আমরা অনেক সময় বুঝি না। দেখেন স্ত্রীকে মার ধরের কথা যে আছে, অনেক মা বোন এটা জানে না, অথচ ইসলামের মধ্যে আছে স্ত্রী যদি কথা না শোনে, এমতো অবস্থায় প্রথমে আঘাত করা যাবে না, তাহাকে বুঝাইতে হবে। এই আপনি তাহাকে অনেকভাবে বুঝাইছেন, সে যদি বুঝ না মানে, এমতো অবস্থায় আপনি বিছানা আলাদা করেন, সে থাকবে এক পাশে, আপনি অন্য পাশে থাকেন। ওই স্ত্রীর যদি আত্মমর্যাদা থাকে, সে ভাববে আমার স্বামী একই বিছানায় আছে, অথচ তার চেহারা অন্যদিকে, তখন তার আত্মমর্যাদা থাকলে আত্মমর্যাদায় আঘাত লাগবে, তখন সে অটোমেটিক সংশোধন হয়ে যাবে। তাও যদি সংশোধন না হয়, স্ত্রীকে আঘাত করার কথা যে আছে, এটা হলো আধা হাত যে মিসওয়াক আছে, এই মিসওয়াক দিয়ে আঘাত করলে সে কিন্তু ব্যথা পাবে না, বলে ওই মিসওয়াকের উপর রুমাল পেঁচাইতে হবে। এই রুমাল পেঁচানোর পরে স্ত্রীকে যে আপনি আঘাত করবেন, স্ত্রী সামান্য পরিমাণও ব্যথা পাবে না। এখানে আঘাত করা উদ্দেশ্য না, তার আত্মমর্যাদায় একটা আঘাত দেওয়া, এটাই হলো উদ্দেশ্য। এরপরেও যদি সে সংশোধন না হয়, তখন আপনার ফ্যামিলি তার ফ্যামিলি উভয় ফ্যামিলি একত্রিত হয়ে যদি একটা সংশোধনে আসে তো আলহামদুলিল্লাহ, যদি না আসে আমরা ওই সময় গিয়ে আমরা এরকম করে বিচ্ছেদের একটা পর্যায়ে যাব। কিন্তু আমরা অনেকে বিভিন্ন কারণে আমরা বিচ্ছেদ দিয়ে ফেলি। এই জন্য ভাই এই কাজগুলো আমরা করব না। আর আমরা যাহারা যুবক ভাই বৃদ্ধ মানুষ আমরা যাহারা আছি, এই যে এখানে অনেক চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাবাজির আপনারা আছেন, একটা সময় আপনাদের ছিল, আপনাদের চামড়া ঢিল ছিল না, আপনাদের এই দাড়ি এই চুলগুলো কাঁচা ছিল। আজকে আমার আপনার চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে। আজকে যদি আমি আর আপনি আয়নার সামনে দাঁড়াই, মনে হবে কিছুদিন আগেও উলঙ্গ হয়ে ছোটবেলায় কত ঘোরাঘুরি করতাম, পানির মধ্যে ঝাঁপ দিতাম, আব্বা মারতেন, আম্মা কত ধমক দিতেন, এই বাবা ও ঠান্ডা লাগবে। অথচ আজকে আমার চুল পেকে গেছে, আমার দাড়ি পেকে গেছে, আমার চামড়াগুলো ডিল হয়ে গেছে। আমি আপনি যদি একটু চক্ষু বন্ধ করি, মনে হবে যে গতকালকের ঘটনা। এই জন্য ভাই আমাকে আপনাকে সংশোধন হয়ে অন্ধকার কবরে যেতে হবে। দুনিয়ার ভিতরে আমরা যে যেটাই করি না কেন, আল্লাহ তাআলার হুকুম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক আমার আপনার জিন্দেগি যদি গঠন করতে না পারি, ভাই ও দোস্ত বুজুর্গ, এই দুনিয়া এই সম্মান আমার আপনার কোনো কাজে দিবে না, যদি আল্লাহ তাআলা আমার আপনার গলার মধ্যে জাহান্নামের আগুনের শিকল লাগাইয়া দেন। আর দেখেন বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কালো ছিলেন, একদম গরিব ছিলেন, অথচ
তেনার পায়ের আওয়াজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত থেকে শুনেছেন। সুবহানাল্লাহ। এই যে বেলাল হাবশির এত দাম, এটা একমাত্র ঈমান আর আমলের কারণে। আর একটা কথা বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া ফাতেমা তু আনকিদি নাফসাকি মিনান নার, হে ফাতেমা তুমি নিজে আমল করে জাহান্নামের আগুন থেকে বাঁচো। কিয়ামতের ময়দানে তুমি বলবা আমার বাবা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন, আমার পরিচয় দিয়া কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার মেয়েকে যদি এই কথা বলতে পারেন, তাহলে আমার আপনার অবস্থা কেমন হবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার ইন্তেকালের পরে তেনার লাশ যখন অন্ধকার কবরে রাখা হলো, হযরত এক সাহাবী বলতেছেন যে হে কবর, তুমি কি জানো আজকে তোমার বুকে কাহাকে রাখা হচ্ছে? কবর কোনো জবাব দেয় না। তখন তিনি বলতেছেন যে হে কবর, আজকে তোমার বুকে সাইয়্যিদুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরো মেয়েকে তোমার বুকে রাখা হচ্ছে, সাবধান কবর বেয়াদবি করবা না। কবর কোনো জবাব দেয় না। আবার বলতেছেন যে হে কবর, আজকে তোমার বুকে এমন একজন মহিষী নারীকে রাখা হচ্ছে যিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার প্রিয়তমা স্ত্রী, সাবধান কবর বেয়াদবি করবা না। কবর কোনো জবাব দেয় না। আবার বলতেছেন যে হে কবর, আজকে তোমার বুকে হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনাদের আম্মাকে তোমার বুকে রাখা হচ্ছে, সাবধান কবর বেয়াদবি করবা না। আবার বলতেছেন যে হে কবর, আজকে তোমার বুকে এমন একজন মহিষী নারীকে রাখা হচ্ছে যিনি হলেন জান্নাতের ভিতরে সমস্ত মহিলাদের সরদারনি হবেন। বলেন সুবহানাল্লাহ। এইরকম একজন মহিষী নারীকে তোমার বুকে রাখা হচ্ছে, সাবধান কবর বেয়াদবি করবা না। তখন কবর জবাব দিল, হে আল্লাহর নবীর সাহাবী আবু যর গফারি, তুমি স্পষ্ট করিয়া শুনিয়া রাখো, আমি কবর আল্লাহর নবীর মেয়েকে চিনি না। আমি কবর ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনাদের আম্মাকে চিনি না। আমি কবর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে চিনি না। আমি কবর জান্নাতের ভিতরে কে মহিলাদের সরদারনি হবে আমি কবর চিনি না। আমি কবর শুধু চিনি ঈমান আর আমল। আমার কাছে যদি ঈমান আর আমল নিয়ে যদি আসতে পারে, আমার ভিতরে কত প্রকার শান্তি ও কি সব কিছু পাবে। আর যদি আমার ভিতরে ঈমান অনুযায়ী আমল নিয়ে না আসতে পারে, আমার ভিতরে কত প্রকার দুঃখ যাতনা কষ্ট সে সব কিছু হারে হারে টের পাবে। এই জন্য ভাই দেখেন, আল্লাহ নবী তেনার মেয়েকে যদি এই কথা বলতে পারেন, ইয়া ফাতিমা, তো হে ফাতিমা আনকিদি নাফসাকে মিনান নার, নিজে আমল করে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আমি যে তোমার বাবা এই পরিচয় দিয়া কিন্তু বাঁচতে পারবা না। আল্লাহ নবী যদি তেনার মেয়েকে এই কথা বলতে পারেন, আমার আপনার অবস্থা কেমন হবে? এবং আল্লাহ তাআলা এটাও বলেন, ওয়ালা তাযরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কারো পাপের বোঝা কেউ বহন করবে না, যার পাপ তাহাকে বহন করতে হবে। কিয়ামতের ময়দানে কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। হে দুনিয়ার মানুষ, ওই দিন আসার আগে তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন মা বাবা সন্তানকে দেখে পলায়ন করবে, সন্তান মা বাবাকে দেখে পলায়ন করবে, ভাই বোনকে দেখে পলায়ন করবে, বোন ভাইকে দেখে পলায়ন করবে। ওই দিন আসার আগেই তোমরা ওই দিনকে ভয় করো। কিয়ামতের ময়দানে মা চিনবে, আমার কলিজার টুকরা সন্তান 10 মাস 10 দিন পেটে রেখেছি, টানা 2 বছর আমার স্তনের দুগ্ধ পান করাইছি। আজকে যদি আমার কলিজার টুকরা সন্তান, আমি যে মা, আমি মায়ের দাবি নিয়া যদি আমার সন্তান যদি আমার কাছে একটা নেকি চায়, আর আমি মা হয়ে যদি আমার কলিজার টুকরা সন্তানকে একটা নেকি দিয়ে দেই, আর আমার আমলনামা যদি একটা নেকি কম হয়, আমার উপায়টা হবে কি? অনুরূপভাবে মা সন্তানকে চিনবে, ওই তো আমার মা আমাকে 10 মাস 10 দিন পেটে রেখেছে, প্রায় 2টা বছর তার স্তনের দুগ্ধ আমাকে পান করাইছে। এরকম করে মা কত কষ্ট করে আমাকে মানুষ করেছে। আমি যখন বিছানার মধ্যে প্রস্রাব করে দিতাম, আমার মা ওই ভিজার মধ্যে থেকে আমাকে তেনার বুকের মধ্যে আগলে রেখেছে। আজকে যদি আমার ওই জনম দুঃখিনী মা যদি আমি সন্তানের কাছে একটা নেকি চাই, আর আমি সন্তান হয়ে যদি আমার মাকে একটা নেকি দিয়ে দেই, আর আমার আমলনামা যদি একটা নেকি কম হয়, আমার উপায়টা হবে কি? এই জন্য সবাই সবাইকে চিনবে, কিন্তু কেউ কারো পরিচয় দিবে না। এই জন্য ভাই যতটুকু সময় আসলে আপনার এই প্রত্যেকটা কথা সুর দিয়ে বললে দেখা যায় যে ছোট্ট একটা কথা লম্বা টাইম লাগে,
আর সুর ছাড়া অনেকগুলো কথা এই অল্প সময়ের ভিতরে আনা যায়। আসলে আমাদের এখানে মূল মাকসাদ হলো কোনো সুর না, মূল মাকসাদ হলো আমরা যেন যতটুকু কথা কোরআন এবং হাদিসের আলোকে আমরা শুনলাম। দেখেন নবীজির একটা হাদিস আছে, রিজা রব্বি ফি রিজাল ওয়ালিদি ওয়াসাখতি রব্বি ফি সাখতিল ওয়ালিদি। মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ তাআলা অসন্তুষ্ট, আর মা বাবার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্ট। আমি আপনি সব কিছু করলাম, আমার মা বাবা যদি অসন্তুষ্ট থাকেন তাহলে আমার আপনার সমস্ত ইবাদত বিফলে চলে যাবে। এই জন্য আমরা চেষ্টা করব যাহাদের আমাদের আব্বা আম্মা যাহাদের বেঁচে আছেন, আমরা আমাদের আব্বা আম্মার সর্বোচ্চ পরিমাণ খেদমত করার চেষ্টা করব। আমি সহ প্রত্যেকে আমরা চেষ্টা করব। একটা পর্যায়ে আমি আর আপনিও তো একটা সময় বাবা হব, একটা সময় বৃদ্ধ হয়ে যাব। আমি আর আপনিও একটা সময় একই কথা বারবার বলতে থাকব। এই জন্য ভাই আমার আপনার আব্বা আম্মার উপর আমরা অসন্তুষ্ট না হয়ে চেষ্টা করব আমাদের মা বাবার খেদমত করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে অল্প সময়ের ভিতরে যা কিছু বলা হলো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করিয়া দেন। সকলে বলে আল্লাহুম্মা